আসসালামু আলাইকুম। কাটিং ও সেলাই প্রশিক্ষণের আজকে চতুর্থ ক্লাস। তো আজকে আমি পেটিকোট কাটিং এবং সেলাই দেখাবো। তো যারা নতুন, আপনারা যদি পুরো ক্লাসটি দেখেন, আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো পুরো ভিডিওটি দেখলে আপনারা যে কোনো সাইজের পেটিকোট তৈরি করতে পারবেন এবং যে কোনো সাইজের পেটিকোট তৈরি করতে কতটুকু কাপড় প্রয়োজন তা জানতে পারবেন, এবং সেলাই করার কিছু টিপস ট্রিক্স শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনারা আপনাদের কাজের ফিনিশিং পাবেন। এবং বেল্ট জয়েন্টে অনেকেরই সমস্যা হয়, যেটা কমন সমস্যা, সেটা হচ্ছে পাকারিং খায় বা প্যাচ লাগে যেটা। তো আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন, আশা করি এই ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো পেটিকোট তৈরি করতে আমাদের দুইটি মাপ প্রয়োজন হয়। পেটিকোট কতটা লম্বা হবে এবং হিপের মাপ। যদি মাপটা আমরা বডি থেকে ফিটিং মাপ নেই, সেক্ষেত্রে ওই মাপটার সাথে আরো 4 ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে। কিন্তু আমরা যদি পুরাতন কোনো পেটিকোট থেকে নেই, বা যেটা কাস্টমার বা যার জন্য তৈরি করব তার সুন্দর ফিট হয়, তাহলে আমরা ওই মাপেই নিব। তো আমি যার জন্য আজকে পেটিকোট তৈরি করব, তো ওনার একটা পেটিকোট থেকে আমি মাপটা নিয়েছি, এবং হিপ হচ্ছে 48 এবং লং 40। পেটিকোট তৈরির প্রথম কাজ হচ্ছে আমরা যে বেল্টটা জয়েন দিব, কোমরের বেল এবং ফিতার কাপড়টা বের করে নিব। তো বেলের কাপড় বের করার জন্য আমাদের কাপড়টা প্রথমে লম্বালম্বি ভাবে ভাঁজ দিতে হবে। এটাই হলো আড়াআড়ি, আর এ হলো লম্বালম্বি। তো আমরা প্রথমে কাপড়টাকে লম্বালম্বি ভাবে ভাঁজ দিব। তো ভাঁজ করার সময় যেন সব পার্ট সমান থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তাহলে আপনাদের কাটিং যদি সুন্দর হয়, সেলাই অটোমেটিক্যালি সুন্দর হবে। বেলের যে চড়াটা হবে, এটা হবে 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি চড়া যদি আমরা বেল্টের জন্য নেই, সেক্ষেত্রে আমাদের কাপড় নিতে হবে 5 ইঞ্চি চড়া। কারণ বেলটাকে যখন আমরা ফোল্ডিং করব 2 ইঞ্চির জন্য, এভাবে ফোল্ডিং দিব, তখন এভাবে ফোল্ডিং এর জন্য আমাদের 5 ইঞ্চি কাপড় প্রয়োজন হবে। তো প্রথমে আমরা ওই কাপড়টা বের করে নিই। 2 পাশ থেকে যদি আমরা মার্ক করি, তাহলে আমাদের লাইনটা সোজা হবে। তো আমরা 5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখন আমাদের হিপ হলো 48। তো হিপ যদি 48 হয়, দেখি এবার আমাদের কাপড়টা আছে কত। এখানে কাপড় আছে 17.5। যেহেতু কাপড়টা ডাবল ভাঁজে আছে, তো এখানে কাপড়টা আছে 17.5, তার মানে 33। তো হিপটার জন্য আমাদের সাইডে আরো কাপড় জয়েন করতে হবে। তো তার কারণে আমরা আবার আরো 5 ইঞ্চি কাপড় নিয়ে নিব। এই কাপড়টা থেকে আমরা ফিতা এবং বেল জয়েন দিব। এটা জয়েন করে আমরা এটা দিয়ে বেল জয়েন দিব। তো বেল্ট এবং ফিতার জন্য কাপড় কাটা হয়ে গেলে পুরো কাপড়টাকে মেলে মাঝ বরাবর আড়াআড়ি ভাবে ভাঁজ দিব। দেখেন আমি কিভাবে ভাঁজ দিচ্ছি। এটা হচ্ছে আড়াআড়ি সাইডে মাঝ বরাবর ভাঁজ দিব। সমান করে নিব সব পার্ট। সুতি কাপড় দিয়ে কাজ করার আগে কাপড়টা ধুয়ে নেওয়া ভালো, কারণ কাপড় যখন ধোয়া হয় তখন দেখা যায় কাপড় আঁকা বাঁকা বের হয়। তো আড়াআড়ি ভাবে ভাঁজ দেওয়ার পর এবার আমরা লম্বালম্বি ভাবে ভাঁজ দিব। মোট কথা কাপড়টাকে আমরা 4 ভাঁজ করে নিই। তো দেখেন এই সাইডে কিন্তু কাপড়টা একটু অসমান আছে, যার জন্য আমি সমান করার জন্য একটা মার্জিন করে নিব। দেন এই সাইডেও কাপড়টাকে সমান করার জন্য একটা মার্জিন করে নিব। পেটিকোট কাটার নিয়ম হলো হিপকে আমরা 8 দিয়ে ভাগ করব। তো আমি যে পেটিকোটটা কাটবো, এটার হিপ হচ্ছে 48। তাহলে আমি যদি এটাকে 8 দিয়ে ভাগ করি, তাহলে 6 8 48, তাহলে 6 হয়। তো 6টা আমরা এবং হাফ ইঞ্চি সুইং অ্যালাউন্স নেব, তাহলে 6.5। তো আমি 6.5 প্রথমে এক পাশ থেকে 6.5তে মার্ক করে নিব। দেন অপর পাশ থেকেও 6.5তে মার্ক করে নিব। প্রথমে যে পাশ থেকে মার্ক করব, এরপর অপোজিট পাশ থেকে মার্ক করব। দেন আমরা কাপড়টাকে 2 মার্কে ধরে এভাবে নখ দিয়ে ঘষে একটা দাগ করে নিব। এবার এই দাগ বরাবর আমরা মার্জিন করে নিব। লম্বার ব্যাপারটা আসলে আমি স্কিপ করে গিয়েছি। তো লম্বা আমি আসলে ওই কাপড়টা ওই হিসাবে নিয়েছি, যার জন্য আমি জানি এটা লম্বা ঠিক আছে। তো লম্বা ছিল 40। তো যেহেতু বেলের ঘরের জন্য 2 ইঞ্চি বাদ যাবে, তাহলে থাকে 38। 38-এর সাথে আমরা 1.5 ইঞ্চি সুইং অ্যালাউন্স যোগ করলে হবে 39.5। তো কাপড়টা 39.5 আছে এখানে। এই দাগ পর্যন্ত এটা 39.5। তো কতটুকু কাপড় প্রয়োজন কিভাবে হিসাব করলাম? আমাদের বেলের জন্য গেল 10 ইঞ্চি। তো 2 হাত বহরের কাপড়গুলা বেসিক্যালি পাশে 33 অথবা কখনো কখনো 34 হয়ে থাকে চওড়াতে।
তো যেহেতু হিপ 48, তাহলে অবশ্যই আমাদেরকে পাশে জয়েন দিতে হবে। তো পাশে জয়েন দেওয়ার জন্য এবং ফিতার ঘরের জন্য আমাদের তাহলে 5 ইঞ্চি 5 ইঞ্চি করে 10 ইঞ্চি কাপড় যাবে। আর আমাদের লম্বা যেহেতু 40 এবং সুইং অ্যালাউন্স সহ 39.5, তাহলে এটাকে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা পার্ট হবে। তাহলে যদি আমরা 39.5 আমরা যদি 40 ধরি তাহলে হয় 80 ইঞ্চি কাপড়, এবং বেলের জন্য গেল 10 ইঞ্চি, তাহলে 90 ইঞ্চি কাপড়। 90 ইঞ্চিকে যদি আমরা গজে কনভার্ট করি তাহলে আসে 2.5 গজ কাপড়, এবং এখানে কাপড়টা 2.5 গজই আছে। তো এবার আমি মাঝ বরাবর দাগ করে নিব। তো আপনারা লম্বাটা হিসাব করে সবসময় কাপড়ের হিসাব করবেন। তো এবার আমরা কেটে নিব। তো আমি যে পাটটা কাটছি এটা বাদ দিয়ে কিন্তু আমি মাপটা নিয়েছি। তো এবার আমরা চিকন যে সাইড, চিকন মাথাগুলো এক সাইডে রাখবো এবং মোটা যে পাটটা সেটা এক সাইড করব। তো আপনারা কাটার পর দেখবেন জাস্টটাকে, অনেক সময় দেখা যায় কাটার পর একটু অসমান বের হয়, তখন জাস্ট হালকা একটু কেটে নেবেন। আর যেহেতু এখানে বন্ধ পার্ট, এটাকে কেটে নিতে হবে। এরকম চড়া কলি বের হবে 2টা এবং এরকম চিকন কলি বের হবে 4টা। চড়া কলি 2 পাশে 2টা চিকন কলি জয়েন দিব। এভাবে 2টা কলির সাথে 4টা কলি মিলিয়ে সেলাই করব। তো চিকন সাইডটা উপরের দিকে থাকবে এবং ছড়ানো সাইডটা থাকবে নিচের দিকে। পেটিকোটের যে নিয়মটা হিপকে 8 দিয়ে ভাগ করতে হয়, তো এটার একটা রিজন আছে। রিজন হলো দেখেন 8টা পার্ট কিন্তু বের হয়। এরকম চিকন পার্ট বের হয় 4টা এবং এরকম মোটা কলি বের হয় 2টা। কিন্তু এই মোটা কলি কিন্তু এখানে মূলত 2টা চিকন পার্টই থাকে, এই 5টা বন্ধ পার্ট থাকে, যার কারণে এটা জোড়া থাকে। দেখেন এটা কিন্তু এই দুইটা কলি যেটা জোড়া থাকে, এই দেখেন সেম সাইজ। তার মানে সর্বমোট 8টা কলি, 2টা কলি জোড়া থাকে, যার কারণে এটাকে 8 দিয়ে ভাগ দেওয়া হয়। বেল্টের কাপড়টা জোড়া দিয়ে নিচ্ছি। তো বেল্টের কাপড়টা জোড়া দেওয়ার পরে আপনারা হিপের মাপে কেটে নিবেন না, এটা পেটিকোটের সাথে জয়েন দেওয়ার পরে তারপরে ওই মাপে কাটবো। অনেক সময় দেখা যায় আগে যদি এটা কেটে ফেলে অনেক সময় ছোট হয়ে যায় বা অল্প একটু বাড়তি রেখে কাটতে হয়, কারণ লাস্টে যখন আমরা কাটবো ওই কাটা অংশটাকে আবার ফোল্ডিং করে সেলাই করার জন্য একটু অংশ রাখতে হয়। এই জয়েন্টটা আঙ্গুল দিয়ে 2 ভাবে ছড়িয়ে নিব। এবার একটা বড় কলি নিলাম এবং এর সাথে একটা ছোট কলি। আপনারা যখন সেলাই করবেন তখন উপরের পাটটা টান দিবেন না, উপরের পাটটা একদম নরমাল রাখবেন এবং নিচের পাটটা টান দিবেন না, জাস্ট হালকা আঙ্গুলটা নিচের পাটের উপরে রাখবেন এবং উপরের পাট কোনোভাবেই কোনো রকম টানাটানি করবেন না, জাস্ট যেভাবে আছে নরমালি ওভাবেই যেন সেলাই হয়। এটার কারণ হলো মেশিনে ফিড ডগ আছে, এই ফিড ডগের কাজ হলো কাপড়টাকে সামনে নিয়ে যাওয়া। তো ফিড ডগটা কি করে নিচের কাপড়টাকে টানে, যার কারণে অনেক সময় দেখা যায় যে উপরের পাটটা বড় থাকে এবং নিচের পাটটা ছোট হয়ে যায়। যার উপরের পাট কখনোই আপনারা টান দিবেন না, জাস্ট নিচের কাপড়টা সেলাই করার সময় হালকা আঙ্গুল দিয়ে এভাবে চাপ রাখবেন, বাট অনেক বেশি যে চাপ দিবেন বা টেনে ধরবেন তা না, জাস্ট হালকা আঙ্গুল দিয়ে একটা চাপ রাখবেন। তো আমি অপর পার্টটাও একইভাবে জয়েন্ট করে নিয়েছি। এবার 2টা পার্ট, যে ভা পার্টটা এটা আমরা ভেতরের দিকে রাখবো এবং উল্টা পাটটা 2টা পাটেরই বাহিরের দিকে রেখে সেলাই করব। মনে রাখবেন এটা কিন্তু উল্টা ভা হয়ে যায়। ভালো পিঠ বা যে ভা পিঠ এটা থাকবে ভেতরে এবং উল্টা পাট থাকবে বাহিরে। তো এগুলো আসলে যারা নতুন কাজ করে তাদের ক্ষেত্রে এগুলো প্রবলেম হয়। আমরা যখন নতুন কাজ করেছি তখন এগুলো আমাদেরও সমস্যা হতো। এক সাইডে আমরা জয়েন দিয়ে নিব, খোলা সাইড থেকে 2 পাশেই 5 ইঞ্চি পরিমাণ ফোল্ডিং করে সেলাই দিব। এটা হচ্ছে যে সাইড ফরার জন্য, তো এটা আমি 5 ইঞ্চি রেখেছি। তো আপনারা চাইলে এর কমও দিতে পারেন, এটা হচ্ছে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী দিবেন। এবার আমি বেলটা জয়েন করে নিব। তো যারা নতুন তাদের জন্য এই টিপসটা শেয়ার করছি। বেলটা মাঝ বরাবর ফোল্ড করে সমানভাবে তারপর আয়রন করে নেবেন। এতে করে কাপড়টা যখন আপনি জয়েন দিবেন ওই ভাঁজে ভাঁজে ফোল্ড করবেন, তাহলে আর আপনার কাপড়টা বেশি কম হবে না এবং এটা পাকারিং হবে না বা বেলটা পেঁচিয়ে যাবে না। এবার বেলটি জয়েন করার জন্য আমরা উল্টা পিঠ রাখবো, উপরের দিকে শুরু করব। তো দেখেন এই সাইডটা হচ্ছে একদম কাপড়ের যে ফিনিশিং সাইড, যার কারণে আমরা এই পাশে এভাবে ফোল্ডিং করে সেলাই দেওয়ার দরকার নেই। কিন্তু যদি এখানে কাঁচা পার্ট থাকে বা কাটিং পার্ট থাকে তাহলে অবশ্যই আগে এভাবে ফোল্ডিং করে একটা সেলাই দিয়ে নেবেন, তারপরে জয়েন শুরু করবেন। তো এখানে ধরে আমরা 2 সুতা পরিমাণ সেলাই দিব। ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করবেন, এতে আমার পরিশ্রম সার্থক হবে। এবার আমরা বেল্টের কাপড়টা কাটবো, এটা অ্যাটাচ করার পরে, এর আগে কাটবো না, সামান্য একটু বেশি রেখে কাটবো যাতে এটা ফোল্ডিং দেওয়া যায়।
তাহলে আর এই পাশটা কাঁচা থাকবে না, এটা সুন্দর একটা ফিনিশিং হবে। তো উল্টো পিঠে বেল্টের এক পাশ জয়েন দেওয়ার পর বাঁ পিঠে আমরা অপর পাশ জয়েন দিব, এবং মাঝখানের যে ভাঁজটা ওইটা যেন আমরা যে আয়রন করেছি ওই বরাবর থাকে। বাঁ পিঠে এটাকে পুরোটা অ্যাটাচ করে নিব। দেন এর সাইডে আরেকটা সেলাই দিয়ে নিব, এতে করে বেলটা মজবুত হয়। দেন এখানে আরেকটা সেলাই দিয়ে নিব। তো এই সেলাইটার কারণটা অনেকেই বলে যে এটা জাস্ট সৌন্দর্য, বা অনেকে বলে এটা টাইট হওয়ার জন্য। তো আমার যেটা মনে হয়, ভিতরে দেখেন এই পার্টটা কিন্তু কাঁচা থাকে, তো আমরা যদি এখানে আরেকটা সেলাই দিয়ে দিই তো এই পার্টটা কিন্তু অনেকটাই ক্লোজ হয়। তো এখানে আমরা উপরে আরেকটা সেলাই দিয়ে নিব। ফাড়ার জন্য যে 5 ইঞ্চি রেখেছিলাম ওই অংশটুকু বাদ দিয়ে খোলা সাইডটা জয়েন করে নিচ্ছি। তো এবার আমরা নিচে ফোল্ডিং করে সেলাই করব। তো ফোল্ডিং করে সেলাই করার আগে অবশ্যই লম্বাটা ঠিক আছে কিনা মেপে নেবেন। যদি দেখেন লম্বাটা বেশি হচ্ছে সেক্ষেত্রে একটু মোটা করে ফোল্ডিং দিবেন, আর যদি দেখেন যে কম হচ্ছে সেক্ষেত্রে চিকন করে দিবেন। তবে যেভাবে আমি মেজারমেন্ট নেওয়া দেখিয়েছি এতে কম বেশি হয় না, আমি যেটা নিয়েছি ওটা ঠিক আছে। এবার অবশিষ্ট কাপড় দিয়ে আমি ফিতা বা ডুরি যে যেটাই বলে বানিয়ে নিচ্ছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।